এই রমাদানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সংক্ষেপে 7টা করণীয় 7টা বর্জনীয় বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন, আসন্ন রমাদানে আমাদের 7টি করণীয়। 1 নাম্বার করণীয়, এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন। কোরআনময় করে তুলুন 2025-এর রমাদান, এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান। কোরআনময় করতে রাজি আছেন? 2 নাম্বার করণীয়, ধীরস্থির ভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি, তাড়াহুড়ো করবেন না আল্লাহর ওয়াস্তে। 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করুন। 4 নাম্বারে মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। 5 নাম্বার হচ্ছে কদর তালাশ করুন, রমজানের সবচেয়ে দামি সময়। 6 নাম্বারে পারলে ইতিকাফ করবেন। সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। এই 7টি করণীয়। 7টি বর্জনীয়র 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখন। 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো, কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। 3 নাম্বার, আমরা মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। 5 নাম্বারে রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। 6 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না, মজুদদারি করবেন না, পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। 7 নাম্বারে সর্বশেষ কথা, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। কাজের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন, আপনার উপর রহম করবে কে? এই পবিত্র রমাদানের 7টা করণীয় 7টা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? রমজানের 7টা করণীয় এবং বর্জনীয় যে আমরা শুনলাম, পালন করার তৌফিক দান করো। যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি।